ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আবার কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো আপনাদের সরকারি কর্মচারীদের জন্য। গুরুত্বপূর্ণ আপডেট আছে সরকারি কর্মচারীদের জন্য, বড় সিদ্ধান্ত। এবার বায়োমেট্রিক হাজিরা নিয়ে কিন্তু জারি হলো নতুন নির্দেশিকা। গত বছরের মে মাসে কিন্তু অর্থ বিভাগ নবান্নে একটি বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করেছিল। সরকারি কর্মচারীদের উপস্থিতি আরও সঠিকভাবে ট্র্যাক করার জন্য কিন্তু এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে বায়োমেট্রিক পদ্ধতির পাশাপাশি হাজিরার খাতায় স্বাক্ষর করার পুরনো রীতিও কিন্তু চালু ছিল। এরই পাশাপাশি ফলস্বরূপ অনেক কর্মচারী বিভিন্ন কারণে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার না করে শুধুমাত্র খাতাতেই স্বাক্ষর করতে থাকেন। সরকার কেন বায়োমেট্রিক চালু করলো? বায়োমেট্রিক পদ্ধতি চালু করার মূল কারণ ছিল সঠিক উপস্থিতিটা ট্র্যাক করা। কারণ শুধুমাত্র হাজিরার খাতায় স্বাক্ষর করার পূর্ণ ব্যবস্থা দিয়ে কিন্তু সঠিক রেকর্ড বজায় রাখা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন কয়েকজন কর্মচারী বায়োমেট্রিক প্রক্রিয়া এড়িয়ে যান। এটি কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করে এবং মানসিক উপস্থিতি রিপোর্ট তৈরি করার কিন্তু চাপ হয়ে দাঁড়ায়। এবং নতুন সিস্টেম কিসের সমস্যা কর্মীদের? নতুন বায়োমেট্রিক সিস্টেমে এড়িয়ে পুরনো সিস্টেম ব্যবহারের কারণ জানতে চাইলে কয়েকজন কর্মচারী দাবি করেছেন যে বায়োমেট্রিক মেশিনগুলি ত্রুটিপূর্ণ ছিল। ডেটা সবসময় সঠিকভাবে আপলোড করা হয় না, যার কারণে তাদের হাজিরার খাতায় উপরও কিন্তু নির্ভর করতে হয়। এবং তদুপরি অন্যান্য বিভাগ থেকে কিন্তু বদলি বা নবান্নের পদোন্নতি হওয়া কর্মচারীদের বায়োমেট্রিক সিস্টেমটা বিশেষত কিন্তু কঠিন বলে কিন্তু মনে করা হচ্ছিল। এর মানে হলো যে যতক্ষণ না বায়োমেট্রিক সিস্টেমটি তাদের জন্য সঠিকভাবে কাজ করতো, তারা এক প্রকার বাধ্য হয়েও কিন্তু শুধুমাত্র হাজিরার খাতায় সই করতেন। এবং নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে? এখানে নতুন নির্দেশিকায় সেই সময়গুলো কিন্তু সমাধান করার জন্য রাজ্য সরকার নবান্নে অর্থ দপ্তরের সমস্ত কর্মচারীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগের উপসচিব নাভেদ আখতার সাম্প্রতিক এই পরিবর্তন অফিসিয়াল করার জন্য কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু হাজিরার খাতায় সই করার আর অনুমতি দেওয়া হবে না এবং কর্মক্ষেত্রে উপস্থিত চিহ্নিত করার জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা হবে এবং একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। এই নিয়মটি সমস্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য। এবং এখানে বলা হয়েছে স্থানান্তরিত যা পদোন্নতি প্রাপ্ত এবং কর্মচারীদের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী কি? যে সমস্ত কর্মচারীদের জন্য অন্য বিভাগ থেকে নবান্নে স্থানান্তরিত করা হয়েছে বা পদোন্নতি হয়েছে, তাদের জন্য নিয়মটি আরও পরিষ্কার। নবান্নে যোগদানের প্রথম দিনেই কিন্তু অবশ্যই বায়োমেট্রিক সিস্টেম বা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটি নিশ্চিত করতে যে তাদের উপস্থিত শুরু থাকতেই সঠিকভাবে ট্র্যাক করা হয়েছে। অন্যদিকে নবান্নের বাইরে অন্য অফিস বা বিভাগের বদলি হওয়া কর্মচারীদের বায়োমেট্রিক সিস্টেম বন্ধ করার বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু জানতে হবে। এটি নিশ্চিত করবে যে নতুন অফিসে যাওয়ার সময় তাদের উপস্থিত রেকর্ড যথাযথভাবে আপডেট করা হয়েছে কিনা। বলা বাহুল্য, নতুন এই নিয়ম করে কিন্তু রাজ্য সরকার উপস্থিত রেকর্ডের রিপোর্ট আরও কিন্তু নির্ভুলভাবে চাই। এইভাবে কিন্তু প্রক্রিয়াটি সহজ ও আরও দক্ষ করে তোলার আশা করছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।